হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে ইউনিট 9। তো ইউনিট 9 হচ্ছে গার্ডেনিং নিয়ে। তো আমরা গার্ডেনিং নিয়ে আজকে গল্পটা পড়ব। তো গার্ডেন অর্থ হচ্ছে বাগান, ঠিক আছে? বাগান তৈরি করা সম্পর্কে একটা গল্প আছে। বিগত বছরের বইয়ের বইতে গার্ডেনিং নিয়ে একটা গল্প ছিল, সেটা ছিল সাগর। আর এবার হচ্ছে রিনার গল্প, ঠিক আছে? তো লেটস স্টার্ট, চলো শুরু করি। তো 1:4 লেখা আছে রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ো। টেক্সট অর্থ কি? পাঠ্যটি পড়ো। তো কি লেখা আছে দেখি আমরা। রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। রিনা একটি বাগান তৈরি করতে চেয়েছিল। দেখো এখানে কিন্তু ইডি যোগ করা আছে, কিন্তু এটা হচ্ছে অতীতকাল। তো রিনা চেয়েছিল, ঠিক আছে? অতীতকাল, রিনা চেয়েছিল টু মেক এ গার্ডেন, বাগান তৈরি করতে। সে ডিসকাসড, সে আলোচনা করেছিল উইথ হার ফাদার, তার বাবার সাথে, অ্যাবাউট গার্ডেনিং, বাগান তৈরি সম্পর্কে। এইখানে দেখো আবার ইডি যোগ করা আছে, তার মানে এগুলো অতীতকাল সময়কে বলছে, ভার্বগুলো অতীত সময়, ঠিক আছে? তাহলে ডিসকাসড অর্থ হচ্ছে আলোচনা করা। দে ডিসকাস, তারা আলোচনা করলো হাউ টু ইউজ, কিভাবে ব্যবহার করা যায়, দ্য ল্যান্ড, ল্যান্ড অর্থ কি? জমি বা ভূমি। ইন ফ্রন্ট অফ মিন্স হচ্ছে সামনে, দেয়ার হাউস, তার বা তাদের বাড়ির সামনে যে জমি, সেটা কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে তারা আলোচনা করলো। তো রিনা ওয়াজ এক্সাইটেড, রিনা খুবই খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল। শি অ্যান্ড হার ফাদার, সে এবং তার বাবা, ইউজড এ স্পেড, এখানে স্পেড মিন্স হচ্ছে কোদাল। টু ডিগ, ডিগ মিন্স হচ্ছে খনন করা। তো খনন করতে, দ্য ল্যান্ড, ল্যান্ড অর্থ ভূমি। তার মানে সে এবং তার বাবা কোদাল ব্যবহার করে জমি খনন করেছিল। দে প্রিপেয়ার দ্য সয়েল, তারা মাটি প্রস্তুত করেছিল। উইথ কাউডাং, কাউডাং মিন্স গোবর, গোবর দিয়ে মাটি তৈরি করছে, সার মিশিয়েছে, ঠিক আছে? তো রিনা ওয়ান্টেড টু মেক দ্য গার্ডেন, রিনা চেয়েছিল বাগানটি তৈরি করতে কালারফুল, কালারফুল মিন্স রঙিন করতে চেয়েছিল। কিভাবে রঙিন করবে? বিভিন্ন ধরনের ফুল লাগিয়ে, ঠিক আছে? তো রিনা অ্যান্ড হার ফাদার, রিনা এবং তার বাবা, বট মিন্স ক্রয় করেছিল, বাইয়ের পাস্ট হচ্ছে বট, ক্রয় করেছিল ডিফারেন্ট ফ্লাওয়ার প্লান্টস, হ্যাঁ, আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন ফুল গাছের চারা, হ্যাঁ, ফ্রম এ নিয়ার বাই নার্সারি, তাদের বাড়ির কাছে বা নিকটে নার্সারি ছিল, যেখানে ফুলের বা ফলের ছোট ছোট চারা গাছ পাওয়া যায়, সেখান থেকে ফুলের চারা গাছ ক্রয় করছে। দে অলসো বট, তারা এছাড়াও করেছিল সাম টাবস, এখানে টাবস মিনস হচ্ছে টব, ঠিক আছে? এই যে টব। অ্যান্ড এ ওয়াটার পট, এবং পানি দেওয়ার একটি এরকম পাত্র। তার মানে তারা সেই নার্সারি থেকে ফুল কেনার পরে, মানে ফুলের গাছ কেনার পরে, তারা এছাড়াও কিছু আর হচ্ছে পানি দেওয়ার পাত্র ক্রয় করেছিল। দেন তারপর দে প্লান্টেড, তারা রোপণ করেছিল, এখানে প্লান্টেড মিন্স রোপণ করা, লাগানো। দ্য ফ্লাওয়ার, ফুলের গাছ, প্লান্টস ইন দ্য গার্ডেন, বাগানে সেই ফুলের চারা গাছগুলো রোপণ করেছিল। রিনা টুক কেয়ার, এখানে এই টুক হচ্ছে টেকের পাস্ট ফর্ম। রিনা টুক কেয়ার অফ হিজ প্লান্টস ইন হার লেজার টাইম, লেজার টাইম মিন্স অবসর সময়। রিনা তার অবসর সময়ে চারা গাছগুলোর দেখাশোনা করত। শি অলসো ওয়াটার, সে ছাড়াও গাছে পানি দিত। দ্য প্লান্টস আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে সে কি করতো? চারা গাছগুলোতে পানি দিত। বুঝতে পারছো? তো এই হচ্ছে গল্পের প্রথম অংশটা। এরপরে দেখো পরের অংশ কি লেখা আছে। দ্য গ্রিন প্লান্টস, সবুজ চারা গাছ, ওয়ার গ্রোয়িং আপ, গ্রোয়িং আপ মিনস এখানে বৃদ্ধি পাওয়া, হ্যাঁ, সবুজ চারা গাছগুলো যে বীজ থেকে যখন চারা গাছ হলো বা চারা গাছগুলো রোপণ করার পরে সেই চারা গাছগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো। সুন, শীঘ্রই। দ্য ফ্লাওয়ার্স ওয়ার ইন ফুল ব্লুম, এখানে ব্লুম মিন্স হচ্ছে পুষ্প, ফুল গাছগুলো, হ্যাঁ, সারা ফুলের গাছগুলো ফুলে পরিপূর্ণ হতে থাকলো। তো দ্য কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড বাটারফ্লাইজ মেড হার ফ্যামিলি হ্যাপি, এই যে তার সুন্দর সুন্দর বিভিন্ন রঙের যে ফুল এবং যে প্রজাপতিগুলো, এগুলো তাদের পরিবারকে খুবই আনন্দিত করেছে, খুশি করেছে। তো রিনা অলসো ওয়ান্টেড, এছাড়াও চেয়েছিল টু গ্রো ভেজিটেবলস ইন দিস গার্ডেন, রিনার মা এই বাগানে চেয়েছিল কি? শাকসবজি রোপণ করতে, লাগাতে। তো রিনা ওয়াজ প্লিজড, রিনা খুবই খুশি হয়েছিল টু সি হার মাদার্স ইন্টারেস্ট, তার মায়ের এই আগ্রহ দেখে সে খুবই খুশি হয়েছিল। তো দে কালেক্টেড, তারা সংগ্রহ করেছিল সাম সিডস, এখানে সিডস অর্থ হচ্ছে বীজ, কিছু বীজ সংগ্রহ করেছিল, কালেক্টেড অর্থ সংগ্রহ করা।
টু প্লান্ট ইন দেয়ার গার্ডেন, তাদের বাগানে রোপণ করার জন্য কিছু বীজ সংগ্রহ করেছিল। রিনা হেল্প হার মাদার, রিনা তার মাকে সাহায্য করেছিল টু গ্রো টমেটোস, টমেটোস মিন্স হচ্ছে টমেটো, অনিয়ন মিন্স পেঁয়াজ, অ্যান্ড বিনস হতো শিম। তার মানে রিনা তার মাকে টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ এবং সিম উৎপাদন করতে সাহায্য করেছিল। এখানে গ্রো মিন্স উৎপাদন করা। দে পিকড দ্য ভেজিটেবলস টুগেদার ফ্রম দ্য গার্ডেন, এখানে পিকড মিন্স হচ্ছে তোলা। তো তারা একত্রে, টুগেদার অর্থ একত্রে, তারা একত্রে তাদের বাগান থেকে, ফ্রম অর্থ হচ্ছে থেকে, তাদের বাগান থেকে শাকসবজি উত্তোলন করলো। দে এনজয়, তারা উপভোগ করলো দ্য ফ্রেশ ভেজিটেবল, হ্যাঁ সতেজ টাটকা শাকসবজি, ইন দেয়ার ডেইলি মিল, ডেইলি অর্থ দৈনন্দিন, আর মিল অর্থ খাবার, দৈনন্দিন খাবারে তারা এই টাটকা শাকসবজিগুলো তারা কি করলো, উপভোগ করতে লাগলো। তো গার্ডেনিং বিকেম দেয়ার ফেভারিট পাস টাইম, এই বাগান হচ্ছে তাদের প্রিয় পাস টাইম মিন্স বিনোদনের সময়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই গল্পটা। এখন দেখো 2:1 কি লেখা আছে, রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড। এই স্টেটমেন্ট মানে বাক্যগুলো, আমাদের স্টেটমেন্ট মিন্স বাক্য, সেন্টেন্স অর্থ বাক্য, স্টেটমেন্টস অর্থ বাক্য, বিবৃতি। তার মানে এই বিবৃতিগুলো আমাদের পড়তে বলছে, অ্যান্ড সার্কেল দ্য কারেক্ট ওয়ার্ড, এবং সঠিক ওয়ার্ডটা আমাদের বৃত্তাকার করতে বলছে। তাহলে দেখো কি লেখা আছে, টু প্লান্ট এ ট্রি, হ্যাঁ চারা রোপণ, গাছ রোপণ করতে, একটি গাছ রোপণ করতে, ইন ইউর গার্ডেন, তোমার বাগানে, ইউ নিড, তোমার প্রয়োজন, কি প্রয়োজন, ডিগ, খনন করা প্রয়োজন, গ্রো, বৃদ্ধি করা প্রয়োজন, দ্য সয়েল, তো মাটি খনন করা প্রয়োজন না মাটি বৃদ্ধি করা প্রয়োজন, তো অবশ্যই মাটি খনন করা প্রয়োজন, আমাদের মাটি খনন করতে হবে চারা গাছ লাগানোর জন্য, ঠিক আছে। এবার বলছে ইউ ক্যান ডিগ, তুমি ডিগ মানে খনন করতে পারো, দ্য ল্যান্ড, জমি বা ভূমি, উইথ দ্য হ্যামার, হ্যামার মিন্স হচ্ছে হাতুড়ি, আর স্পেড মিন্স হচ্ছে কোদাল, তো অবশ্যই কোদাল, আমরা রিডিং এগুলো পড়েছিলাম। সামওয়ান, কোনো একজন বা কেউ, ক্যান পারে, বাই ক্রয় করতে, ফ্লাওয়ার ফুল, প্লান্টস চারা গাছগুলো, ফরম এ নার্সারি, আর ফার্মল্যান্ড, ফার্মল্যান্ড থেকে ক্রয় করতে পারে, নার্সারি থেকে ক্রয় করতে পারে, ফুলের চারা গাছগুলো অবশ্যই নার্সারি থেকে পারে। তো উই ইউজ আ ওয়াটারিং, আমরা পানির কি ব্যবহার করব, পট না টাব, অবশ্যই পট ব্যবহার করব, টু ওয়াটার দ্য প্লান্টস। গার্ডেনিং ক্যান বি অ্যান ইন্টারেস্টিং এ বোরিং পাস টাইম, যারা বাগান করে সেটা তার জন্য কি খুবই মজাদার একটি পাস টাইম, তাহলে ইন্টারেস্টিং, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গল্প থেকে এই টিক চিহ্নগুলো আসছে, এটা আমাদের বৃত্তাকার করতে বলছে, আমরা টিক দিয়েছিলাম, তাহলে আমরা একটু বৃত্তাকার করে দিতে পারি। এই যে এগুলো হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো কি বলা আছে 2:1-2 এর মধ্যে, আস্ক অ্যান্ড আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেন তারপর রাইট দ্য আনসার্স ইন ইউর এক্সারসাইজ বুক, এরপর তুমি তোমার অনুশীলন খাতায় এই প্রশ্ন উত্তরগুলো লেখো। এখন আমি এই উত্তরগুলো বলার পরে তোমরা সবাই খাতায় লেখার প্র্যাকটিস করবে। তো বলছে হোয়াই ওয়াজ রিনা এক্সাইটেড, রিনা কেন খুশি হয়েছিল, তাহলে আমাদের সাদায় লিখতে হবে রিনা ওয়াজ এক্সাইটেড, রিনা খুশি হয়েছিল। এই যে হোয়াই থাকলে আমাদের উত্তর সময় লিখতে হবে বিকজ, CAUSE, বিকজ। তো লিখতে হবে রিনা ওয়াজ এক্সাইটেড বিকজ, বিকজের পরে আমাদের যেতে হবে এখন রিডিংয়ে। দেখো লেখা আছে রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, তাহলে আমাদের এখানে রিনার পরিবর্তে লিখতে হবে শি। আমরা তার আগের পার্টগুলোতে নাউন প্রোনাউন শিখেছিলাম, তো নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে নাম হচ্ছে রিনা, যেহেতু মেয়েদের নাম তাই আমরা ব্যবহার করবো হচ্ছে শি, SHE। তাহলে আমরা ওখানে বিকজ লেখার পরে লিখবো শি ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। আশা করি প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছো। ডিড, কিভাবে, রিনাস ফাদার, রিনার বাবা, হেল্প হার ইন গার্ডেনিং, বাগান তৈরি করতে রিনার বাবা তাকে কিভাবে সাহায্য করেছিল। তাহলে আমরা সাবজেক্ট থেকে সাজাবো রিনাস ফাদার। আমরা তার আগের ক্লাসগুলো দেখেছিলাম, যদি আমাদের রিডিংয়ে নাম দেওয়া থাকে তাহলে আমরা নাম থেকে সাজাবো, যদি প্রশ্নে, আর যদি প্রশ্নে নাম দেওয়া না থাকে তাহলে দা থেকে সাজাবো। তো দেখো এই প্রশ্নের মধ্যে নাম দেওয়া আছে রিনাস ফাদার, তো লিখবো রিনাস ফাদার, এরপরে হেল্প আছে আমরা হেল্প লিখবো, কিন্তু ডিড থাকার কারণে এর সাথে আমাদের ইডি যোগ করতে হবে পাস্ট ফর্ম করার জন্য, কারণ আমরা রিডিংয়ে কিন্তু ইডি যুক্ত শব্দগুলি পড়েছিলাম, হেল্প, তারপর ডিসকাসড, তাই না। তাহলে এরকম আমাদের ইডি যোগ করতে হবে। তো রিনাস ফাদার হেল্প হার, তাকে সাহায্য করেছিল, কিভাবে সাহায্য করেছিল, এরপর লিখতে হবে বাই। বাই লেখার পরে ওই যে আমরা দেখো আবার রিডিংয়ে চলে যাই, দেখো এখানে লেখা আছে বাই, এখানে লেখা ছিল ডিগ দ্য ল্যান্ড, দেখছো। তাহলে বাই, ওখানে আমরা বাই লেখার পরে এই ডিগের সাথে আইএনজি করব, ডিগিং হবে, GING, ডিগিং। ওকে, তাহলে হবে বাই ডিগিং দ্য ল্যান্ড, তারপরে কি দ্বারা সে ল্যান্ড খনন করছে, উইথ এ স্পেড, তো লেখা আছে এ স্পেড, তার আগে তুমি শুধু লিখবে উইথ,
তাহলে আমি আবার বলতেছি, আমরা প্রশ্ন থেকে লিখবো রিনাস ফাদার হেল্পড, ইডি যোগ করবো, রিনাস ফাদার হেল্পড হার, তারপরে লিখতে হবে বাই, বাই লেখার পরে লিখতে হবে ডিগিং দ্য ল্যান্ড উইথ এ স্পেড, এরপরে আবার প্রশ্ন যেতে হবে আমাদের, সেখান থেকে আমরা লিখব ইন গার্ডেনিং। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবং সাথে সাথে তোমরা লিখে নিতে পারো। হোয়াট ডিড দে বাই ফ্রম দ্য নার্সারি, তার নার্সারি থেকে কি ক্রয় করেছিল, তা আমাদের আবার সাথে হবে দে থেকে, দে বাই কিন্তু ডিড আছে তো, তাহলে হবে বট, BOUGST বট। তো দে বট ফ্রম দ্য নার্সারি, তারা নার্সারিতে কী করেছিল, তারা আমরা আবার রিডিংয়ে যাই দেখি, এই যে লেখা আছে, এই যে বট ডিফারেন্ট ফ্লাওয়ার্স প্লান্টস, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ফুলের চারা গাছ ক্রয় করেছিল ফ্রম এ নার্সারি। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, হাউ ডিড রিনা হেল্প হার মাদার ইন গার্ডেনিং, রিনা তার মাকে বাগান তৈরিতে কিভাবে সাহায্য করেছিল, তো লিখবো রিনা, কিন্তু আবার দেখো হেল্প আছে এবং আবার ডিড দেওয়া আছে, মানে এগুলো সব অতীতকালের কথা, এজন্য আমাদের এর সাথে ইডি যোগ করতে হবে, তাহলে হবে হেল্প, রিনা হেল্পড হার মাদার। এবার দেখো রিডিংয়ে কি লেখা আছে, এই যে মাদারের পরে লেখা আছে টু গ্রো টমেটোস অনিয়নস অ্যান্ড বিনস, টু মাদারের পরে কি লেখা, টু গ্রো টমেটোস অনিয়ন অ্যান্ড বিনস, এরপরে লিখতে হবে ইন গার্ডেনিং। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ, গুড বাই।